মাথার উপর যত চোখ রাঙাচ্ছে সূর্য, ততই বাড়ছে জল সংকট। হুগলির তারকেশ্বরের হাঁসপুকুর ভূমিজপাড়া এলাকায় প্রায় 50 থেকে 60 বছর ধরে নেই জলের ব্যবস্থা। 25 থেকে 30টি পরিবারের বাস এলাকায়। অভিযোগ, পাড়ায় একটিমাত্র জলের কল, তাও মাঝে মধ্যেই বিকল হয়ে যায়। দূর থেকে পানীয় জল আনতে হয়। দীর্ঘদিন যাবৎ জল সমস্যায় ভুগছে এলাকাবাসী। প্রশাসনকে জানানো হয়েছে বারংবার, কিন্তু সুরাহা মেলেনি। হ্যাঁ, প্রচুর সমস্যা হয়। মানে একটাই কল? একটাই কল। জল আনতেও স্কুল মোড়ে যেতে হয়, অনেকটা দূরে যেতে হয়। সমস্যা। লাইন পড়ে যায়? হ্যাঁ, প্রচুর লাইন পড়ে যায়। লাইন পড়ে যায় এই একটা কলের জন্য নাকি? হ্যাঁ, প্রচুর অসুবিধা হয়। এই গোটা পাড়াটা একটাই কল হ্যাঁ, গোটা পাড়ে একটাই কল নাকি? হ্যাঁ, একটাই কল। আর জল খেতে পায় না, ওই স্কুল থেকে জল নিয়ে আসি। হ্যাঁ, আবার ওই ঘোষপাড়ায় যায় জল আনতে। এলাকায় একটিমাত্র জলের কল থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় গ্রামবাসীদের। শুধুমাত্র জলের সমস্যায় নয়, নেই যাতায়াতের উপযুক্ত রাস্তা, এমনকি মেলেনি আবাসের ঘর। ন্যূনতম দাবি থেকে বঞ্চিত হয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসী। আমাদের কলটা হলে এখন ঘর দরকার করে আমাদের বাড়িতে এই পাড়াতে একটাও ঘর আছে না। রাস্তাটা পঞ্চায়েতে বলেছিল? হ্যাঁ, সব বলা আছে। কি বলছে পঞ্চায়েতে? এখন তো কিছু করে সব লেখালেখি করে নিয়ে গেছে কিছু। এই যে সামান্য এই মাঠে মাঝে যদি একটা স্কুল আছে, বাচ্চা ছেলেরা পুকুর ধার দিয়ে যাবে, সে সময় রাস্তা নেই। হয়ে যাবে 50-60 বছরের উপর হবে। এই দেয়ালটা পড়ে গেল, পুকুর থেকে মাটি তুলে দেয়ালটা তৈরি করেছি। এই ঘরটার জন্যই সমস্যা হচ্ছে আমার, অন্য কিছু নয়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস শাসক দলের। অপরদিকে বিরোধীদের নিশানায় ঘাসফুল শিবির। খুব শীঘ্রই আপনি যখন বলছেন, আমি খুব শীঘ্রই কাল পরশুর মধ্যে সমস্যাটা সমাধান করে দেবো, টিউবওয়েলটা রিপেয়ারিং করে দেবো। যে ঘর স্যাংশন হয়ে আছে, কিন্তু বিভিন্নভাবে আমাদের কেন্দ্রীয় সরকার আবাস যোজনা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ডিসেম্বর মাসে দেবে বলেছিল 22 সালে, কিন্তু তারপর থেকে বন্ধ আছে। এই তৃণমূলের সমস্তটাই হচ্ছে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত চোর। তো যেখানে কল খারাপ হয়ে গেছে, কল সারানোর ক্ষমতা নেই, তারা পঞ্চায়েত চালাবে কি করে? পঞ্চায়েতে যখনই কোনো টাকা উন্নয়নের আসে, তারা সেটা ভাগ বটোয়ারা করে নিতে ব্যস্ত থাকে। তো উন্নয়ন করবে কি করে? সাধারণ মানুষ তাই উন্নয়ন থেকে বঞ্চিত। মেলেনি জীবনযাপনের জন্য ন্যূনতম পরিষেবাটুকু। প্রশাসনের দরজায় গিয়েও খালি হাতে ফিরে আসতে হয়েছে হাঁসপুকুর ভূমিজপাড়ার বাসিন্দাদের। তাহলে কি সাধারণ মানুষকে ন্যূনতম পরিষেবা দিতেও ব্যর্থ সরকার? হুগলির তারকেশ্বর থেকে রেবা মজুমদারের সঙ্গে সুভাষ মজুমদার, ক্যালকাটা নিউজ।